নাম্বার 5 ছিল এক গোত্রের মানুষ আর এক গোত্রের মানুষের সঙ্গে সামান্য কিছু কারণে তারা মারামারি লেগে যেত এবং বড় বড় এর ফলে যুদ্ধ পর্যন্ত ঘোষণা হয়েছিল। এটা আপনারা জানেন। মানুষ সেক্স করত, সেক্স অর্থাৎ যৌবনের খিদা মেটাতো। রাত্রে আমাদের দেশের মানুষ তার স্ত্রীকে নিয়ে রাত্রের বেলা যৌবনের তৃপ্তি করে রাতে স্ত্রীর সঙ্গে। আইয়ামে জাহেলিয়াতে বেটা তার মায়ের সঙ্গে রাতের বেলা সেক্স করত, ইতিহাস বলছে এটা। আর ভাই তার বোনের সঙ্গে রাতের বেলা রাত্রি যাপন করত, ভাইপো তার ফুফুর সঙ্গে রাত্রি যাপন করত। এর নাম আইয়ামে জাহেলিয়া। মানুষ মারা গেলে মানুষকে দাফন করার আগে তার মাথাটাকে কেটে নেওয়া হতো। কেটে নিয়ে তার মাথার ভিতরের মগজ বার করে এই মাথার এই জায়গাটাকে বানাতো একটা মদ পান করার পাত্র। মরা মানুষের মাথার খুলিতে তারা মদ পান করত। ব্যভিচার তাদের কাছে ছিল বৈধ, সুদ তাদের কাছে ছিল বৈধ। এহেন এক কঠিন পরিস্থিতিতে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তি পাওয়ার পূর্বে একটা সংগঠন করেছিলেন। সেই সংগঠনটার নাম হচ্ছে হিলফুল ফুজুর, যুবকদেরকে নিয়ে। এই সংগঠন এর মাধ্যমে সমাজকে সংস্কার করার চেষ্টা করেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং একটা লং টাইম ধরে এই সংগঠন তিনি পরিচালনা করেছিলেন তখনকার আইয়ামে জাহেলিয়াতের কিছু যুবকদেরকে নিয়ে। কিন্তু এই সংগঠনের উপকার তেমন কিছু হয়নি। হয়েছে? হয়নি। সমাজ পরিবর্তন করা গেছে? যায়নি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন এইভাবে সমাজ সংস্কার হবে না, তিনি চলে গেলেন জাবালে নূরে। হাজী সাহেবরা জানেন জাবালে নূর একটি পাহাড়ের নাম। ওই পাহাড়ে যদি নিচে থেকে উপরে হেঁটে হেঁটে যদি ওঠা হয় টাইম লাগবে একটা জওয়ান লোকের 1.5 থেকে 2 ঘন্টা। এই 1.5 থেকে 2 ঘন্টা শুধু পাহাড়টার উপরে উঠতে টাইম লাগবে। একটা গুহা আছে, তার নাম হচ্ছে গাড়ে হীরা। এই গাড়ে হীরার ভিতরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন, তখন নবী হননি। একদা জিবরিল এসেছেন। জিবরিল আসার পরে নবীজিকে চেপে ধরলেন। ধরার পরে বলছেন ইকরা, আপনি পড়ুন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি তো পড়তে জানি না। দ্বিতীয়বার আবার বুকের সঙ্গে চেপে ধরা হলো, ইকরা, আপনি পড়ুন। বলছে আমি পড়তে জানি না। তৃতীয়বার আবার চেপে ধরা হলো, বলা হচ্ছে ইকরা, আপনি পড়ুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন পড়লেন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম আল্লামাল ইনসান মা লাম ইয়ালাম। আল্লাহ তাআলা নবীকে বলছেন মুহাম্মদ, সর্বপ্রথম যদি আপনি সমাজকে সংস্কার করতে চান, এই অসভ্য জাতিকে যদি আপনি আলোর দিকে যদি নিয়ে আসতে চান, ইকরা, আপনাকে পড়তে হবে। যেমন তেমন করে পড়লে হবে না, পড়তে হবে কি বিইসমি রাব্বিকাল্লাযী খলাক। ওই প্রভুর নামে আপনাকে পড়তে হবে যে প্রভু আপনাকে সৃষ্টি করেছে। অর্থাৎ প্রভুর জ্ঞান, ওহির জ্ঞান, স্রষ্টার দেওয়া জ্ঞান আপনাকে অর্জন করতে হবে। তাছাড়া আপনি জীবনে কোনোদিন সমাজ সংস্কার করতে পারবেন না। সারা ভারতবর্ষের মাটিতে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, একাডেমি, মিশন, যত শিক্ষার ব্যবস্থা আছে, কোন শিক্ষার ব্যবস্থাকে দিয়ে সমাজ সংস্কার করা সম্ভব নয়। একটি মাত্র শিক্ষা দিয়ে সমাজ সংস্কার করা সম্ভব, তার নাম আল কোরআন। এই পর্যন্ত এই জায়গাটা জেনে যান। আবার একটা অন্য লাইনে যাচ্ছি। আদম আলাইহিস সালাম, তিনি হচ্ছেন পৃথিবীর প্রথম মানুষ, তাই তো? আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর নবীদের সিরিয়ালের শেষ। তাহলে শেষ নবী ওহি হচ্ছে আপনি পড়ুন,
তাই তো? আর প্রথম নবী আদম আলাইহিস সালাম সর্বপ্রথম তৈরি করা হলো। তৈরি করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমের ব্যাপারে পবিত্র আল কোরআনের ভিতরে বলছেন, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি ফাকালা আনবিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। আল্লাহ তাআলা আদমকে ডেকে বলছেন, আদম, সারা পৃথিবীতে যা কিছু আছে সমস্ত কিছুর নাম তোমাকে আমি জানিয়ে দিলাম। এটার নাম মাইক, এটার নাম আদা, এটার নাম রসুন, এটার নাম গাছ, এর নাম মুরগি, এর নাম কলা, এর নাম আপেল, এর নাম আসমান, এর নাম জমিন। সারা পৃথিবীর প্রতিটা জিনিসের শিক্ষা দিয়ে দিলেন কে? আল্লাহ। প্রতিটা জিনিসের শিক্ষা দিয়ে দিলেন। তার মানে পৃথিবীর প্রথম মানুষ আদম আলাইহিস সালাম, ওনাকেও প্রথমে শিক্ষা দেওয়া হয়েছে। আর তারপরে শেষ নবী বা রাসূল, ওনাকেও কি বলা হয়েছে? আপনি পড়ুন। এবার আপনাকে আমি দুটো শিক্ষার ডিফারেন্স দেখাচ্ছি। আর সামাজিক কিছু রোগ যেগুলো ক্যান্সারে পরিণত হয়েছে এগুলো বলছি। এগুলো বললে আমি জানি যে কিছু সাধারণ মানুষ আমাকে খারাপ বলবে, যে আপনাকে আনাটাই ভুল হয়েছে। আপনাকে না আনাই ভালো ছিল, কারণ আপনাকে আমরা আনলাম আর আপনি সর্বনাশ করে দিয়ে চলে গেলেন। আমি মমতাজুল ইসলাম সোশ্যাল মিডিয়াতে যখন কথা বলি, অনেক মানুষ গালাগালি দেয় বা অনেক কটু কথা বলে, অনেক আপত্তি জানায় তারা। আসলে ঘটনা হচ্ছে, ইউটিউব যেগুলো দেখতে পাচ্ছেন না, হ্যাঁ, এরা কিন্তু কিছু কথা কাটিং করে করে তবে ছাড়ে, তাই না? মমতাজুল ইসলাম নামে যত ইউটিউব চ্যানেল আছে বা ফেসবুকে যত পেজ আছে, একটাও আমি আল্লাহর কসম বলছি আমার নয়, সব ভুয়া। সব আমার নাম দিয়ে খুলে রেখেছে। নিয়ে আমি বসে আছি, আমার পাশে একটা উলঙ্গ মেয়েকে বসিয়ে দিয়েছে, দিয়ে থাম্বনেল বানিয়ে ছেড়ে দিয়েছে। মানুষ আমাকে ফোন করে বলছে, আপনার মতো লোক চ্যানেল খুলেছেন আর নারীর ছবি। অনেক লোক অভিযোগ। ওই জন্য আমি নিজে একটা সিদ্ধান্ত উপনীত হলাম যে এইভাবে মানুষের তার অকথ্য ভাষা শোনা যাবে না। আমি গত পরশুদিন নিজে একটা ফেসবুকে পেজ খুললাম, মমতাজুল ইসলাম অফিসিয়াল, এবং ওটাতে বলে দিয়েছি যে আমার বিপক্ষে বা আমার বক্তব্য কোন রকমের কিছু জানার থাকলে অবশ্যই আপনি এইটাতে জানবেন। এইটা অরিজিনাল আমার মমতাজুল ইসলাম অফিসিয়াল, বাকি সব ফেক। আমার নাম দিয়ে যারা চালায়, অনেক গালাগালি করে। আসলে আপনারা তো কাটিং বক্তব্য শোনেন। আজকে আমি এখানে বাস্তব আপনাদের সামনে বসে বক্তব্য রাখছি। দেখুন তো আমি বিতর্কিত কথা বলি না মানুষ ভুল বুঝে আমার কথা নিয়ে বিতর্ক করে, এটা আপনাদেরকে বিচার করার জন্য শেষ পর্যন্ত অনুরোধ থাকলো। এক, দুটো শিক্ষা ডিফারেন্স বোঝাচ্ছি আপনাকে। আপনার ছেলেটা ক্লাস 7-এ পড়ে, ক্লাস 7-এ। ও যে কাঁধে ব্যাগটা নিয়ে স্কুলে যায়, ওর ব্যাগের ওজন 15 কেজি। 15 কেজি না হলো 10 কেজি তো হবেই, হবে না? এখন আবার রাজ্য সরকার ক্লাস 7 পর্যন্ত মনে হয় খিচুড়ি বা ভাত চাত খেতে দেয়। মানে ওই বাসন আর গ্লাস ধরে সব মিলে ওজন করলে 10 কেজি হবে। সাবজেক্ট কটা? সাবজেক্ট ধরে নেন এখন 10টা, তাই না? 10টা। অথচ হেডমাস্টার যে রুমে বসে আছে ওই রুমটাতে লেখা আছে নো স্মোকিং, ধূমপান করিবেন না। 15টা বই পড়ে একটা ছাত্র 15 বছর পরে আইপিএস অফিসার হয়েছে। ও যে রুমটাতে বসে আছে ওখানে লেখা আছে ধূমপান করিবেন না। এসপি হয়েছে একটা ছেলে, ও যে অফিসে বসে থাকে ওখানে লেখা আছে নো স্মোকিং, ধূমপান করিবেন না। তার মানে নয় নিজে করে, নয় অন্য কেউ এসে ওর অফিসে ধূমপান করেছে, আর নয় কারু করার সম্ভাবনা আছে। মানে একটা ছেলে 15টা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করলো যে স্কুলে, ওই 15টা সাবজেক্টে একটা কোথাও লেখা নেই যে ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। এটা লেখা নেই, এটা পড়ানো হয় না। ওই জন্য দেখতে পাবেন যে যারা দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত অফিসার, একটু হাই কোয়ালিটি, তাদের রুমে এগুলো লেখা থাকে। থাকে কি থাকে না? থাকে, থাকে। কি আজব একটা শিক্ষা, তার নাম দ্বীনি শিক্ষা। আপনি জীবনে কোনো মসজিদে দেখেছেন মেন গেটে লেখা আছে ধূমপান করিবেন না?
দেখেছেন? কোন মাদ্রাসায় দেখেছেন যে মেন গেটে লেখা আছে ধূমপান করিবেন না? আছে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ধূমপান হারাম। অবশ্যই স্বাস্থ্যের পক্ষে এটা মারাত্মক ক্ষতিকর, এটা হারাম। এই মুমতাজুল ইসলাম আপনাকে বলছি, সোশ্যাল মিডিয়াতে বা অনেক আলেমরা ফতোয়া দিচ্ছে এটা যে বিড়ি পান করা মাকরু, বলছে না? বলছে মাকরু। মাকরু আবার কি? দুটি অপশন, একটা বৈধ একটা অবৈধ। মদের সংজ্ঞা দিয়েছে ইসলাম এইভাবে। কিভাবে দিয়েছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমন এক নেশাদার দ্রব্য তুমি যদি তার বেশি পরিমাণে খাও, তোমার মাথা যদি উল্টা দিকে চক্র লাগায়, এর নাম হচ্ছে মদ। এই মুমতাজুল ইসলাম জীবনে কোনোদিন বিড়ি পান করিনি। আপনি যদি আমাকে বিড়ি পান করিয়ে দেন একসঙ্গে 20টা, তাহলে আমার মাথা চক্কর লাগবে কি লাগবে না? লাগবে। এটা হারাম, এটা হারাম। অনেক মানুষ এটা মাকরুহ মনে করে পান করছে, এটা ছোটখাটো পাপ। এই এক গ্লাস মদ পান করলে যে পাপ হবে, একটা বিড়ি পান করলে একই পাপ। কোন পাপের কোয়ালিটি ডিফারেন্স নেই। আরে পায়খানার আবার কোয়ালিটি হয়, যেটা হেডমাস্টারের পায়খানা একটু সেন্ট বেশি আর ওটা কর্মচারীর গন্ধ বেশি, এরকম ব্যাপার আছে নাকি? হারাম হারাম। কি বলছি বুঝতে পারছেন না? আমরা মুসলমান এগুলো খাচ্ছে কি খাচ্ছি না? বিড়ি পান করছি। অনেক মানুষ আছে না, এখনো যদি এখানে চেক করা যায় তো মনে হয় 100 লোকের পকেট থেকে বার হবে। বার হবে কি হবে না? হবে। অনেক মানুষকে দেখতে পাওয়া যায় যে বাড়ি থেকে ফজরের নামাজ পড়বে, উঠেছে, তা উঠে ওর উচিত ছিল একজন মুসলিম উম্মাহ হিসাবে একটা মেসওয়াক খুঁজে মেসওয়াক করতে, দাঁতন করতে করতে মসজিদে যাওয়া। এটা ওর উচিত ছিল না? এই মেসওয়াক বাদ দিয়ে প্রথমেই বালিশের তলায় হাত দিয়ে বলছে, কই গো সাবিনার মা, দেশলাইটা কোথায় রাখলে? মানে বাড়িতে বিড়ি ধরিয়ে মসজিদের গেটে ফেলে ও মসজিদে সালাত আদায় করছে। এরকম মুসল্লি আছে না? নেই? আছে। এত যে দুর্গন্ধ বাসি মুখে বিড়ি পান করলে। আল্লাহু আকবার। বোঝাতে চাইছিলাম আপনাকে এটা যে ইসলামী শিক্ষা অর্থাৎ দ্বীনি শিক্ষা এমন একটি ব্যবস্থা যে একটা মানুষের দেহ, একটা মানুষের সমাজ, একটা মানুষের পরিবার সমস্ত কিছু থেকে তাকে হেফাজত করতে পারে কি পারে না? পারে, পারে। এবার আপনাকে বলছি, কোরআনের শিক্ষা যাদের ভিতরে নেই তাদের ব্যাপারে আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ বলেন কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন। নবী আপনি বলে দেন তো, যারা এটা জানে আর যারা জানে না তারা কি দুজনা সমান? সমান কি সমান নয়? সমান, সমান নয়। আল্লাহ তাআলা আবার অন্যত্রে বলছেন কুল হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর ওয়াজ যুলুমাতু ওয়ান নূর। এই জায়গাটা আপনার সঙ্গে আমার একটু বিতর্ক হলে হতে পারে। এই আয়াতটাতে আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন আমি অনুপরিমাণ কম বেশি করার ক্ষমতা রাখি না, শুধুমাত্র বাংলা অনুবাদ করে দিচ্ছে আপনাকে। জানুন, দেখুন কথাটা আপনি কতটা নিতে পারছেন। এই কথাতে অনেক মানুষ রাগ করবে এটা আমি জানি, কিন্তু আমি এই কথাও বলছি রাগ করলেও কিছু করার নেই, আমাকে বলতেই হবে। আল্লাহ তাআলা বলছেন কুল হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর ওয়াজ যুলুমাতু ওয়ান নূর। যারা কোরআন মাজিদ জানে এরা চোখ ওয়ালা লোকের মতো, যারা কোরআন মাজিদ জানে না এরা অন্ধ লোকের মতো।